এই নাও মা, তোমার জন্য রক্ত জবা ফুল এনেছি। খুব ভালো রে, কি সুন্দর রক্ত জবাগুলো। কিন্তু মা, তুমি শুধু রাতের বেলাতে আমার সাথে কেন দেখা করো? দিনের বেলায় কেন আসো না তুমি? আরে পাগল ছেলে, আমার গায়ের রং যে কালো, এই কালো রং নিয়ে আমার দিনের বেলা আসতে লজ্জা করে। কই মা, তুমি তো কত সুন্দর। এই ডাকাত কালীর মাঠে ডাকাতেরা বড় কোনো ডাকাতি করতে যাওয়ার আগে মাকে নরবলি দিয়ে যেত। মা ছিলেন খুবই জাগ্রত। ডাকাতেরা কালক্রমে মিলিয়ে গেল। আমি সেই ধারাকে কেন্দ্র করে বলি দিয়ে মাকে তুষ্ট করতে চাইছি। আর মা যদি একবার তুষ্ট হয়ে যায় তাহলে আমি ডাইনি কাটা মুন্ডুটা হাতে নিয়ে উড়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই লালু ও বলাইয়ের দুজনেরই মুখ হাঁ হয়ে যায়। শয়তান, আমি তোকে ছাড়বো না। ও, তোরা আবার ফিরে এসেছিস আর সব কথা শুনেও নিয়েছিস। তা ভালোই করেছিস। আজকে তোদের এই কালী বামনির ঘাটেই বলি দিয়ে তোদের শরীর দুটো ছুঁড়ে ফেলে দেবো ওই ডাকাত কালীর মাঠে। এই দেখছিস কি দাঁড়িয়ে দাঁড়িয়ে? যা, ওই দুটো টুঁটি চেপে ধরে নিয়ে আয়। ডাইনি কাপালিকের আদেশ মতো তৎক্ষণাৎ উড়ে গিয়ে লালু ও বলাইকে ধরে নিয়ে আসে। ছেড়ে দিন, ছেড়ে দিন, দয়া করে আমাদের ছেড়ে দিন। আমাদের মারবেন না, আমাদের ছেড়ে দিন। না না, তোদের এখানে বলি দেব না। তোদের ডাকাত কালীর মাঠে নিয়ে গিয়েই বলিটা দেব। এত সহজে দুটো বলি হেঁটে এসেছে। মা গো, সবই তোমার ইচ্ছে। আজ তাহলে মাকে ঘটা করে বলিটা দিয়েই দি। ডাইনিকে ইশারা করতেই ডাইনি কাপালিক সহ দুজনকেই আকাশে উড়িয়ে নিয়ে যেতে থাকে। তারপর সোজা এসে নামে ডাকাত কালীর মাঠে। জয় মা, জয় মা। ডাইনি কাপালিকের কথা মতো সঙ্গে সঙ্গে হাঁড়ি কাঠের ব্যবস্থা করে ফেলে। নিয়ে এটাকে, এইবার ঢোকা এটাকে হাঁড়ি কাঠে। গলাটা দে। ডাইনি লালুকে ধরে হাঁড়ি কাঠে ঢুকিয়ে বন্ধ করে দেয়। রক্ষে করো মা, মা আমাদের রক্ষে করো মা, বাঁচাও। ছেড়ে দে আমার সন্তানকে। অসুর কোথাকার, আমি জানি তুই অসুরদের হয়ে কাজ করছিস। মুক্ত কর ওকে। জয় মা, জয় মা, জয় মা।